বাংলাদেশ ক্রিকেট দল যখনই আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে গেছে তখনই কোচ ক্যাপ্টেনের কথাবার্তা অন্যরকম থাকে, সবসময় অজুহাত থাকে। কিন্তু এবার এবার ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন আশা দেখিয়েছে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছি, আমরা জিতবো চ্যাম্পিয়ন ট্রফি। শান্ত এই কথাটাই বলে গেছে যাওয়ার সময়। এখন বাংলাদেশ পারবে কি পারবে না সেটা জানি না, কিন্তু শান্ত ক্যাপ্টেন কিন্তু বলে গেছে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছে। এখন আমাদের আমাদের যে গ্রুপটা, বাংলাদেশের যে গ্রুপটা, যে গ্রুপে বাংলাদেশ আছে, এই গ্রুপে আরো 3টা দল আছে। এই 3টা দলের কাছ থেকে জিতে আপনাকে সেমিফাইনাল খেলতে হবে। আমাদের এই গ্রুপে আছে ভারত, ক্রিকেট জগতের সবচেয়ে শক্তিশালী দল ভারত। তারপরে আছে পাকিস্তান, পাকিস্তানও ভাই ইন্ডিয়ার মতনই শক্তিশালী, কোনো দিক থেকে কম নাই। পাকিস্তান যেভাবে আপনার যেভাবে সাউথ আফ্রিকা হারালো, সাউথ আফ্রিকাকে হারালো, তারপরেও আমার মনে হয় না যে বাংলাদেশ দলটা আসলে পাকিস্তানের সাথে পারবে। তারপরেও ক্রিকেট খেলা পারতেই পারে। তো তারপরে যে দলটা আছে নিউজিল্যান্ড, আমরা দেখেছি গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ড দলটা কত হার্ড। বিশ্বের ভিতরে আপনি যদি বলতে হয় যে লাস্ট 10 বছরে নিউজিল্যান্ড যত আপনার ফাইনাল খেলেছে, অন্য কোনো দল এত ফাইনাল খেলেনি। তো এই যে আমাদের যে গ্রুপের যে আরো যে বাকি 3টা দল আছে, এই 3টা দল ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, এই 3টা দলের কাছ থেকে জিতে তারপরে আপনাকে সেমিফাইনাল খেলতে হবে। সেমিফাইনালে কার সাথে খেলাবে সেটা পরের বিষয়, কিন্তু এই যে 3টা দলের সাথে জিতেই আপনাকে সেমিফাইনালে যেতে হবে। এখন শান্ত ভাই যেটা বলেছে যে আমরা আসলে ফাইনাল জিততে যাচ্ছি, ট্রফি জিততে যাচ্ছি, এর আগে আমরা শুনেছি যে সেমিফাইনাল পর্যন্ত আমরা খেলতে পারলে আমরা হ্যাপি, কিন্তু এবার ফাইনাল খেলার উদ্দেশ্যই দেশ ছাড়ছে। তো এই যে 3টা দলের কথা বললাম, এই 3টা দল বাংলাদেশকে তারা ভাবে যে আমরা বাংলাদেশের কাছ থেকে জিতে সেমিফাইনাল খেলতে চাই। এখন মনে করেন ইন্ডিয়া বাংলাদেশকে প্রতিপক্ষ হিসাবেই ধরে না, বাংলাদেশকে প্রতিপক্ষ হিসাবে ধরে না, তাদের টার্গেট নিউজিল্যান্ড, পাকিস্তান, এই 2টা দলকে জিতাতেই হারাতেই হবে, বাংলাদেশের কথা ভাবেই না তারা। তারপরে নিউজিল্যান্ড একই অবস্থা, বাংলাদেশকে মনে করেন নর্মাল হিসেবে ধরে রাখছে। পাকিস্তানও ভাই একই অবস্থা। কিন্তু বাংলাদেশের যে 3টা প্রতিপক্ষ, সবাই কি বলবো, অনেক উঁচু মানের দল তারা। কিন্তু আমাদের বাংলাদেশের স্বপ্ন, এখন আমাদের বাংলাদেশ কিন্তু তাদের যে প্রস্তুতি হয়েছে, তাদের সবকিছু হিসাব নিকাশ করলে কিন্তু এদের ধারের কাছেও নাই, বাংলাদেশ ধারের কাছেও নাই। তো সেই হিসাবে বাংলাদেশ ক্যাপ্টেন কিভাবে যে বলেছে যে আমরা ট্রফি জিততে চাচ্ছি, এইটা ভাই আমার কাছে আসলে আমার মনে হয় মন বোঝানি কথা বলে গেছে আমাদের ক্যাপ্টেন শান্ত। শুধুমাত্র মন বোঝানি কথা বলে গেছে যে আমরা ট্রফি জিততে চাই। এর আগে বাংলাদেশের ক্যাপ্টেন বলতো, যারা ক্যাপ্টেন ছিল তারা প্রত্যেকটা ক্যাপ্টেনই বলে যেত আমরা সেমিফাইনাল খেলতে চাই, আমরা এই পর্যন্ত যেতে চাই। কোনো ক্যাপ্টেন কিন্তু আজ পর্যন্ত বলে নাই যে আমরা ফাইনাল খেলতে চাই বা শিরোপা জিততে চাই। শান্তদায়ক বলে গেছে। এখন আমাদের সামনে যে প্রতিপক্ষ, এরা কিন্তু ভাই এক চুল পরিমাণও ছাড় দেবে না, এক চুল পরিমাণও ছাড় দেবে না। তো বাংলাদেশ আগে এই 3টা ম্যাচ জিতুক, তখনই আমি মনে করবো যে আমরা কাপ পেয়ে গেছি। এমনকি 3টা না, 2টাও যে জিততে পারে, 2টা ম্যাচও যে জিততে পারে এই 3টা ম্যাচের ভিতরে, তাও আমি মনে করব যে ভাই আমরা অনেক ক্রিকেট আগাইছি, আমরা ফাইনাল আমরা কাপই পেয়ে গেছি ভাই। এখন এই 3টা যে দল, এরা বিশ্বের সেরা ক্রিকেটার আছে দলে, সেরা দল 3টা। এর ভিতর থেকে আমরা সেমিফাইনালে যাওয়াটাই আমাদের সবচেয়ে ইতিহাস গড়া হবে। এই 3টা দলের থেকে যদি জিতে আমরা যেতে পারি তো ইতিহাস করা হবে। তো দেখি শান্ত ভাইয়ের কথা কিভাবে রাখতে পারে, এইটাই শুধু দেখার বিষয়।